শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। আর আজকে আবার চলে আসলাম নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে। তোমরা যারা আমাদের গ্রামের পরিবেশ দেখতে অনেক বেশি পছন্দ করো, আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই সেরকমই। মানে আমরা তো গ্রামেই থাকি। ওই বাসটা খোঁড়া শেষ। দেখো ওই দিকটা প্রায় মাটি তোলা হয়ে গিয়েছে, শুধু এই দিকটা আর এই যে এই দিকটা বাকি আছে। আমাদের ডেইলি লাইফ স্টাইলে শুরুটাই হয় গ্রামের সৌন্দর্য দিয়ে, আবার শেষটাও হয় গ্রামের সৌন্দর্য দিয়ে। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম, আশা করি তোমাদের ভালো লাগবে। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও সবাই। তো ঘুম থেকে উঠে আমি আমার এই বাসি কাজকর্মগুলো কমপ্লিট করছি। সবার প্রথমে বাসন ছিল কয়েকটা, সেগুলো নিয়ে গিয়ে কলের পাড়ে রেখে দিয়ে আসলাম। কাল রাতে বেশি কিছু রান্না হয়নি, তো এই জন্য বেশি বাসনও নোংরা হয়নি। আর তারপরে এই যে মাদুরটা একটু মুছে নিলাম, ধুলা হয়েছিল তো। তারপরে এই কার্পেটটা ঝেড়ে আবার বিছিয়ে রাখলাম। এখন বিছানাটা গোছানোর সময় সব কিছু আমি এই কার্পেটের উপরে রেখে তারপরে এই মশারির চাদরগুলো ভাঁজ করব। তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে বোন বা দিদি, তুমি দুপুরবেলা রান্না বান্না অনেক দিন থেকে শেয়ার করো না, তোমার রান্নাগুলো দেখতে বেশ ভালো লাগে। তো আজ আমি সেটাই ভাবছি যে তোমাদের সাথে সুন্দর করে আজ রান্না শেয়ার করব। আর সেটাও বাড়ির ভিতরে নয়, একদম বাড়ির বাইরের পরিবেশে। আমাদের গ্রামের চারপাশটা মনোযোগ সহকারে দেখলে কিন্তু অনেক সুন্দর। তবে হ্যাঁ, বাড়ির ভিতরটা হয়তো দেখতে ভালো লাগে না, যেহেতু চারিদিকে ভাঙাচোরা। এদিকে ঘর ভেঙে আছে, এদিকে টিন দেখা যায়, বেড়া দেখা যায়। আর কি বলতো, ওই বাড়িঘরগুলো যেহেতু চাপাচাপির মধ্যে পড়ে গিয়েছে অনেক ঘন, তো এই জন্য আর কি বাইরের পরিবেশটা সেরকম ভালোভাবে দেখা যায় না। বাবা মেলা ঘুরে আসলো সকালবেলা। সকাল সকাল মেলা ঘুরে আসলো, ঘুম থেকে উঠেই বলে মেলাতে যাবো। কি আনলা শোনা? আর কি আনছো? কিসের কাঠ? খেলার জিনিস। ও ব্রাশ নিছো? এটা কি আনছো শোনা? আর কি নিছো? আর এটা ব্রাশটা কার জন্য? তোমার দাঁতগুলোই তো পোকা খেয়ে নিল, তুমি তো ব্রাশে করো না। বাবা এটা লিপ বাম না লিপস্টিক? আর লিপস্টিক সাদাটা মাখলে ইয়ে হয়, পিঙ্ক হয়। পিঙ্ক হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আসলে পিঙ্ক হয়, হ্যাঁ হচ্ছে। তো আজকে আমি একটা রেসিপি বানাবো। সকালবেলা এই জন্য ওকে বাজারে দিয়ে পাঠিয়েছি কিছু জিনিস নিয়ে আসার জন্য। এটা হচ্ছে পোস্ত আর এটা হচ্ছে কালো সর্ষে। সাদা সর্ষেটা আমাদের ছিলই, আছে। আর তার সাথে কি নিয়ে এসেছো দেখো। কাতলা মাছ দিয়ে আজকে রেসিপিটা আমি বানাবো। বাহ, কাতলা মাছের পিসের সাইজগুলো সুন্দর, বড় বড় করে এনেছে। এটাই ঠিক আছে। কম পিস কিন্তু বড়। এখানে 200 টাকা। আজও ঘরের কাজ করছে না, মানে মাটি খোঁড়াখুড়ি বাবা একাই করছে। যেহেতু আজ ভাবলাম তোমাদের সাথে বাইরে রান্না বান্না শেয়ার করব, তো ওর হেল্পের প্রয়োজন আছে। এখানে আছে মটর আছে, টমেটো আছে, ধনিয়া পাতা আছে আর আলু, সিমও আছে। এগুলো দিয়ে এসে তো দেখতেই পেলে সকালবেলা উঠে ও বাজার করে নিয়ে এসেছে। আর রান্নাটা করব আমি দুপুরবেলার দিকে। আর সকালবেলাটাও আজকে ঠান্ডা পড়েছে মোটামুটি, তবে মনে হচ্ছিল যে হালকা রোদ উঠবে, কিন্তু রোদ বেশি একটা উঠেনি। তো পেঁয়াজ কলিগুলো না আমার খুব কাটতে ইচ্ছে করছিল, তো আমি বললাম যে দাও আমি এগুলো কেটেই দিই। এগুলো ওই মাছের তেল নিয়ে এসেছে আর তার সাথে মাছের ডিম, ওইগুলো দিয়ে রান্না হবে। তো এই বোর্ডটা একটু নড়াচড়া করছিল। এটা কি বলতো, জুয়ের ওই ড্রয়িংয়ের যে বোর্ডগুলো থাকে ওইগুলো অনেক দিন ব্যবহার করা হয়নি বলে গিফটের ছিল, তো জং লেগে ওই যেটাতে কাগজটা আটকে রাখে খাতাটা, সেটা খুলে গিয়েছে। তো যাই হোক, এটাতে কাটতে বেশ মজাই লাগছিল। ওকে একটু ধরতে বললাম, নড়াচড়া করছিল বলে। আর পেঁয়াজ কলি না দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তবে এই ছোট মাছগুলো দিয়ে না চচ্চড়ি বেশ ভালো লাগে, বিয়ে বাড়িতে অনেক সময় করে। জানো তো, আমাদের এদিকে কিছু জিনিস খাওয়ার মানে রান্নার নিয়মগুলো একটু আলাদা, ওইভাবেই সবাই খায়। যেমন শাক রান্না করলে তোমরা অনেকেই বলো যে এত সুন্দর শাকগুলো আবার কেউ মানে ঝোল করে নাকি ভাজা করে খেতে হয়। তো কিছু শাক আছে আমরা ঝোলই খাই সব সময় এটা। আবার কিছু শাক আছে সেগুলো ভাজা ছাড়া ঝোল খাই না, যেমন ঢেঁকি শাক, এগুলো সবসময় ভাজাই খাওয়া হয়। সব দিকে কিন্তু আলাদা আলাদাভাবে রান্না করে, যার ওইদিকে যেরকম রান্না করে। আমাদের ওইদিকে যেরকমটা ছোট থেকে দেখতে অভ্যস্ত, তবুও মাঝে মধ্যে এখন তোমাদের অনেকের কমেন্ট পড়ে অনেকভাবে রান্না করার চেষ্টা করি।
সব কিছুতে তেজপাতা আর আদাটা আমরা দেই না, তবে হ্যাঁ রসুনটাও সব কিছুতে দেওয়া হয় না, পেঁয়াজটা কিন্তু সব কিছুতেই দেই প্রায়। আর আমার রান্নাগুলো শেয়ার করা হয় রেসিপি দেখাবো বলে নয়, কারণ আমি প্রত্যেকদিন যেমন রান্নাবান্না খাই সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই তোমরা কমেন্ট করে বলো যে তুমি যদি আলু সিদ্ধ খাও সেটাও শেয়ার করবে, তো তোমাদের কাছ থেকেই শেখা অনেক কিছু, ভিডিওর প্রতিটা পয়েন্ট তোমরাই অনেক কিছু ঠিক করে দিয়েছো। যে পরিমাণে ঠান্ডা পড়ছে কিন্তু স্নান না করলে তো ভালো লাগে না, স্নান করব তো তার আগে এই ঘরের কাজগুলো আগে কমপ্লিট করে নিচ্ছি। বিছানার চাদরটা আজ একটু চেঞ্জ করে নিলাম, আর ওই নীল রঙের না সরি বেগুনি রঙের বিছানার চাদরটা বিছাইলে না ঘরটা মানে ডার্ক লাগে দেখতে, তাই এই কালারটাই আমার বেশি ভালো লাগে, লাল রঙের। আরাম আছে দুটোতেই, কিন্তু এই কালারটা বেশি ফুটে আর কি। তো আজকেও কিন্তু ঠান্ডা পড়েছে মোটামুটি ভালোই, তবে হালকা ফুলকা রোদ উঠছে। কিছু জামা কাপড় ধুয়ের পাপার মোজা টুজা এগুলো আমি ধুয়ে দিলাম, আমার তারপর ধুয়ে সোয়েটার ধোয়ার পর আমি এই যে স্নান করে আসলাম। আর আজকে চুলে একটু শ্যাম্পু করলাম, স্নান কিন্তু গরম জল দিয়ে করছি। তো আজ হচ্ছে আমাদের বাড়ির পাশের বাজারে মেলা আছে। কি মেলা বলে এটাকে? কুঞ্জ মেলা। কুঞ্জ মেলা আছে, প্রতি বছর হয় এই দিন করে। তো আমি স্নান করে আসলাম, এখন পূজা দেবো, পূজা দিয়ে তারপরে আজ ভাবছি তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করবো। তো এখানে দেখো একটা মানে পার্সেল আসলো, কিন্তু এটা কে পাঠিয়েছে পার্সেলটা আমি বুঝতে পারছি না। আসলাম সবে, আর পূজা দেবো এখন। পূজা যেই দিদিভাই পাঠিয়ে দিয়েছে ওই দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গিফট করার জন্য। আর এটা জুয়ের পাপার জন্য, দেখতেই পাচ্ছ ব্ল্যাক রঙের, আর তার সাথে মাঝখানে হোয়াইট রং আছে। খুব সুন্দর এসেছে টি শার্টটা। আর তারপরে আমি এদিকে পূজাটা দিয়ে নিলাম, আর জুয়ের পাপা এদিকে টি শার্টটা পরে দেখছিল একদম ঠিকঠাক হয়। কাতলা মাছের ভাপা, তো ভাপাটা আমি বানাবো এই পরিবেশটাতে, একদম চারপাশে সবুজে সবুজ, তো ভাবলাম এই পরিবেশটাতে বানাই। তো এখানে বাঁশ গাছ আছে দেখতে পাচ্ছ, চারিদিকে জঙ্গলে ভরা। এটা হচ্ছে বাগান, একটা কলা গাছ আছে, তো এখান থেকে কলা পাতা নিয়ে এখানেই খাবো আমরা। তো এই যে ও দেখো উনুন বানাবে বলে খন্তা নিয়ে, এখানে খন্তা বলে এটাকে, খন্তা নিয়ে আসছে, আর 3টে ইট নিয়ে আসি। তো চলো ওই তিনটে রেডি করি জায়গাটা। নিয়ে আসছে, তিনটে ওইখানে আছে। এটা একবার দেখাই তোমাদেরকে, দেখো কত সুন্দর লাগছে ওই দেখো না পরিবেশটা। খুব দিকে রান্না করবো তো নাকি? হ্যাঁ, পরিবেশটা অনেক খন্তাও একটা কোয়ালিটির রে। আমি এদিকে ঝাড়ু নিতে চলে আসলাম বাড়িতে, কারণ জায়গাটা তো পরিষ্কার করতে হবে ঝাড়ু দিয়ে, যেহেতু বাগান একটা, তো পাতা পড়ে থাকে অনেক। আর তারপরে এই জায়গাটা একটু দেখো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। দুজনে মিলেই কাজ করছি, তাহলে তাড়াতাড়ি হবে, আর একা করলে ভালোও লাগে না। জুইকে বাড়িতে রেখে এসেছি, ওকে খাওয়াই দিয়ে ও আবার আমাদেরকে এইখানে দেখে চলে এসেছে। আমাদের তো উনুন আছে একটা, এখান থেকে সেখানে নিয়ে যাওয়া যায়, কিন্তু ওই উনুনটা না বেশি দূর ওঠালে পরে ফেটে যাওয়ার চান্স আছে, তো এর জন্য ওই উনুনটা নিয়ে আসলাম না। আর যেহেতু বাইরের পরিবেশের রান্না, এইভাবে উনুন করে রান্না করতে বেশ মজা লাগে। শোনা নেটওয়ার্কের প্রবলেম হয়। নাই হলো, নাই হয়ে গেল, তুমি তো ভেঙে ফেলছো, তার জন্য তো নাই হয়ে আমি গেল। ভাঙি নাই, পেকে গেছে। ভেঙে গেছে? এটা তুমি কেন আসলা এখানে? এমনি তুমি নিজেই ভেঙে ফেললা, বেশি ঠেললে তো ভেঙেই যাবে, বলো। ঠিক করে দাও না। ওটা তো ঠিক করা যাবে না শোনা। আরেকটা জলাজলি লিপস্টিক কিনতে বলো। দুইটা তোমাকে কিনতে বললাম না, তুমি তো দুইটাই তো কিনে দিল না। এখন একটা আমি বললাম, ঠিকই বলছি আমি, যদি একটা ভেঙে যায় তাহলে আরেকটা দিয়ে খেলা করতে পারবো। তাহলে ভুল কে বললো? তুমি ঠিকই বলছো, তাহলে ভুলটা কে বললো? কে? বাবা। বাবা ভুল বললো না, এটা মুখে ঢুকাইতে হয় না। মেলা বাড়িতে যাবা তুমি আজকে? হ্যাঁ, মেলা বাড়িতে ওই জলাজলি লিপস্টিক গুলা কিনবো। জলাজলি? হ্যাঁ, একটা বাবাস কিনবো, মুখোশ কিনবো, কচু কচু খাবার কিনবো, মোবাইল খাবার কিনবো, স্ট্যান্ড খাবার কিনবো। আমার আজ তো এখনো এডিট করাও কমপ্লিট হয়নি। এই যে সবে এই জায়গাটা রোদ উঠছে, এই পরিবেশটা যেদিনেই দেখি না, এই জায়গাটা কিন্তু মাঝে মধ্যে আমি বসে ভয়েস দেই, তো মানে শান্ত পরিবেশ, আর চারিদিকটা এত সবুজ, খুব ভালো লাগে। তো অনেক দিন ধরে ভাবি যে এই জায়গাটা একটা কিছু রেসিপি বানাবো আমি। এর আগে অনেক দিন আগে যখন ভিডিও করি, তখন এখানে আমরা হচ্ছে ওই পেয়ারা মাখা না কিছু একটা মাখা করে খেয়েছিলাম, আম মাখা হয়তো। ও বাড়িতে গেল জল নিয়ে আসতে আর লাকড়ি নিয়ে আসতে, লাকড়ি ছাড়া তো অসম্ভব ব্যাপার। এখান থেকে আমাদের বাড়িটা ওই যে দেখা যাচ্ছে, বেশি একটা দূর না, তবে একটু ঘুরে যেতে হয়, যেহেতু মাঝখানে একটা পুকুরের মতো গর্ত আছে।
বাইরের রান্নার মেন যে জিনিসটা লাগে বাটাবাটি করার জন্য সেটা হচ্ছে শিলনোড়া। শিলনোড়া নিয়ে আসলো ও একটা। আর তারপরে আমি এই দেখো কলার যে পাতাগুলো থাকে এগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। আমাদের গ্রামে না যারা ধান সিদ্ধ করে অনেক সময় এই কলার শুকনো পাতাগুলো দিয়েও ধান সিদ্ধ করে যায় আর কি। আবার অনেক কিছু ধরে নাও লাকড়ি একসাথে বাঁধবা, কোনো কিছু দড়ি পাচ্ছ না, এইগুলো দিয়ে কিন্তু বেঁধে নিয়ে যাওয়া যায়। অনেক জিনিস অনেক কাজে লাগে। এখানে তো একজনকে দাঁড়িয়ে থাকতেই লাগবে, না হলে তো ওই কুকুর এসে মুখ লাগিয়ে দেবে সব কিছুর মধ্যে, তাই আমি দাঁড়িয়ে আছি। আর বারবার একটা করে জিনিস নিয়ে আসলে আমার প্রচণ্ড পা ব্যথা হবে রাতে, এই জন্য ওই সব নিয়ে আসতেছে জিনিসগুলো রাখার জন্য। আর মাছগুলো মাখবো তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঘাসের উপরে না রেখে আমি ভাবলাম একটা কলার পাতা কেটে নিই। এত উপরে আমার হাতে যাচ্ছে না, সব থেকে নতুন দেখে একটা কলার পাতা নিয়ে নিলাম। আর অনেক পরিষ্কার দেখে। কলা পাতা তো এমনিতেই সবসময় পরিষ্কারই থাকে, তবে একটু ধুলোবালি পরে ধুয়ে নিলেই ব্যাস। আজকে হবে আমাদের কাতলা মাছের ভাপা, আর খাবো আমরা কলা পাতায়। এই দেখো গ্রামের মানুষ। এইখানে ঘাস আছে তাই বসার জন্য সেরকম কিছু নিয়ে আসিনি, ঘাসের মধ্যেই বসে পড়লাম। আর এখন একটু পেঁয়াজ রসুন এইগুলো কেটে নেব, তার জন্য একটু ধুয়ে নিচ্ছি। এক বালতি জল দিয়ে এইগুলো পরিষ্কার করা, তারপরে মাছটা তো ধুয়ে নিয়ে এসেছি, আর এক বালতি জল দিয়ে রান্নাটা করা। রান্না বলতে ওই ভাপাটা করা। যে কোনো মাছের পাতুরি খেয়েছি, তবে ভাপা এইভাবে খাইনি কখনো। এমনিতে যখন আমি দেখতাম ভিডিওতে যে এইভাবে খায় মানুষ, একটু দেখতে কেমনই লাগে, কারণ একটু সাদা টাইপের হয় আর সেদ্ধ জিনিস তো খেতে কেমন লাগে সেটা জানি না, তবে ভাবলাম আজকে চলো ট্রাই করা যাক। পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিলাম। একটা পেঁয়াজ লাগবে আর একটা রসুন লাগবে। উনুনটা ধরিয়ে দাও তুমি, বুঝছো? তবে আজকের রেসিপিটাও কিন্তু আমি ইউটিউব দেখেই করছি, জানি না কার বা ভিডিও দেখেছি, তবে সার্চ করেছি, চলে এসেছে এই কাতলা মাছের ভাপা। সকালবেলা উঠেই ওকে বললাম যে একটা বড় সাইজের মাছ নিয়ে আসো, কাতলা মাছ। আমি যেহেতু বাজার করি না তাই আমি কিন্তু দামটাও সেরকম জানি না। বর বলছে একটা পুরো মাছ নিয়ে আসতে বলো, দামটা শুনে এখন অবাক হয়ে যাবা। তো বাজার থেকে শুনে এসে ও বলে যে 1000 টাকা দাম চায় একটা মাছে। তো বললাম না না বাবা থাক, দরকার নেই, তার থেকে বরং তুমি কয়েকটা পিস নিয়ে আসো। এই অনুভবটা আমি আসলে তোমাদের বলে বোঝাতে পারবো না। চারিদিকে কি সুন্দর প্রকৃতি, তার মাঝে আমরা বসে এখানে দুজনে মিলে কাজ করছি। যতক্ষণ পর্যন্ত না নিজে এরকম একটা জায়গায় বসে পরিবেশটা অনুভব করা যায়। সরষেটা ভালো করে ধুয়ে নিয়ে সাদাটা। সর্ষের মধ্যে না প্রচুর বালু আছে, এজন্য ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই জগটা দেখো, ছোট্ট জগটার মধ্যে জল নিয়ে এসেছি, আর এই ছোট্ট বালতিটার মধ্যে মাছগুলো দেখাই তোমাদের। এই যে মাছটা কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি, মাছের পিসগুলো দেখো কত সুন্দর আর বড় বড় সাইজের নিয়ে এসেছে। আর শাশুড়ি মায়ের জন্য দিয়ে দিয়েছি, কারণ কাঁচা মাছের পিস একটা দিয়েছি, আর বাবার জন্য আমি রান্না করে দেবো। দেখি কটা। বাহ, বেশ ভালো হয়েছে তো আমার এই ছোট্ট জগটা, বেশ কাজে লাগছে কিন্তু এখানে সেখানে একটু খাওয়া দাওয়া করার জন্য, আর দেখতেও সুন্দর লাগে। তো সর্ষেগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। আর পোস্তটার যে এত দাম আমার সত্যিতেই জানা ছিল না। একটা ছোট্ট প্যাকেটের দাম নাকি 100 কত টাকা। কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত নিয়েছি, আর আছে টক দই, আর ওই লবণ হলুদ। চলো, আর এখানে এই যে পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর ও রসুনটা ছোলাচ্ছে। লবণ হলুদ আমি কিন্তু কাগজের মধ্যে বেঁধে নিয়ে এসেছি। এই জায়গায় বসে এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে বলো তো, কয়েকটা গাছের ওই টক কুলগুলো থাকলে বেশ ভালো হতো, একটু ঝাল আর একটু মিষ্টি দিয়ে মেখে খেতাম, তাই না? এখন বাজে প্রায় দুপুর 1টা। চারিদিকে আলু খেয়ে তার মাঝখানে আমরা বসে কাজ করছি, এদিকে মেয়ে খেলছে। তো এখানে আমি কালো সর্ষে আর সাদা সর্ষেটা বেটে নিচ্ছি। আর সর্ষে বাটার সময় না একটু লবণ দিলে নাকি তিতা লাগে না, তো এর জন্য আমি একটু লবণও দিয়ে নিয়েছি। আজকের আবহাওয়াটাও যেমন, পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। হইলো তোমার রসুন ছোলানো?
দিব? সব কিছু রেডি হলে তারপরে উনুনটা ধরাবো। হ্যাঁ। সব কিছুই ঠিক আছে, কিন্তু দেখো শেষের দিকে একটু মানে যখনই রান্নাটা বসাবো উনুনটা ধরাতে যাব তখন একটু হাওয়া হচ্ছিল। পরে অবশ্য জুইকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আর ভেবেছিলাম যে এখানে বাঁশের টাটটাতে একটা চাদর দেব। পিকনিক নয়, আমি একটা রেসিপি বানাম, তো রেসিপি বানাম একটা, তো জায়গাটা সুন্দর ওই জন্য এই জায়গাতে। এতদিনে আমি যে কোনো মাছ রান্না করেছি, মাছের ঝোল করলেই কিন্তু সেখানে আমি ওই সর্ষে বাটার সাথে ওই পেঁয়াজ বাটা আর তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিতাম। তবে আজকে কিন্তু আমি কোনো রকম কাঁচা লঙ্কা বাটা দেইনি। একটু ভালো করে রান্না করে মনের মতো করে খাওয়ার জন্য, তার জন্য কিন্তু কত রকমের পরিশ্রম করতে হয়, তাই না? এইগুলো কিন্তু আমি চাইলে গ্যাসের মধ্যেই করে নিতে পারতাম, কিন্তু তোমাদের হয়তো ভালো লাগতো না দেখতে। তোমাদের ভালো লাগার জন্যই স্পেশালি, আর বিশেষ করে আমরা অনুভব করব বলে এত সুন্দর পরিবেশটার মাঝখানে এসে রান্না বান্না করছি। আমার সবসময় শান্ত পরিবেশ বেশ ভালো লাগে। আর একটা জিনিস ওকে নিয়ে আসতে বলেছিলাম, পাতিলেবু, সেটাও নিয়ে আসেনি, হয়তো ভুলে গিয়েছিল। তারপরে আমি কিন্তু এখানে মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে তারপরে টক দইটা দিয়ে দিলাম আর সর্ষে পোস্ত সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। পাতিলেবুটা এই জন্যই লাগতো, যখন আমি লবণ হলুদ মেখে রাখলাম তখন কিন্তু একটু পাতিলেবু দিলে মাছের নাকি আষ্টে গন্ধটা থাকে না। যাই হোক, যেহেতু পাতিলেবুটাও নিয়ে আসেনি, লেবু ছাড়াই আমি করে নিচ্ছি। আর যে মশলাটা আমি তৈরি করলাম, এখানে চাইলে তোমরা নারকেলও একটু বেটে দিতে পারো, তাহলে স্বাদটা আরও ভালো লাগে। এইদিকে দেখো, আকাশে কিন্তু বিন্দুমাত্র রোদের ছিটে ফোটাও নেই। চাষিরা চাষ করতে ব্যস্ত, সে আবহাওয়া যতই ঠান্ডা হোক আর গরম হোক। বড় একটা স্প্রে মেশিন কাঁধে নিয়ে স্প্রে করছে উনি। এমন ঠান্ডায় আমাদের পা থেকে মোজা খুলতে মন চায় না, জুতা খুলতে মন চায় না, কিন্তু উনি কিন্তু খালি পায়ে মাটিতে হাঁটাচলা করে স্প্রে মেশিন কাঁধে নিয়ে স্প্রে করছে। যেই দেখেছি হাওয়া উঠতে শুরু হয়েছে, অমনি মেয়েকে বাড়ি দিয়ে পাঠালাম যে শোনা টুপি পরো বাড়িতে গিয়ে। তো ও বাড়িতে গেল, ওর ঠাম্মি আছে বাড়িতে, ওর ঠাকুর দাদা আছে। রান্না কমপ্লিট হয়ে গেলে এখানে যে আমরা উনুনটা জন্য খুললাম, গর্ত করলাম, ওটা আবার বন্ধ করে রাখতে হবে। আমার নতুন কড়াইটা এতদিন হয়ে গেল উনুনে রান্না করি, কোনোদিনও কিন্তু ব্যবহার করিনি উনুনে। আজ ভাবছি নতুন কড়াইটার মধ্যেই করব, তো এই জন্য আমি সর্ষে তেল দিয়ে একটু পিছনটাতে দিয়ে নিচ্ছি, তাহলে কালিটা সহজে উঠে যাবে। এখনই মনে হলো না বৃষ্টি হচ্ছে, 1 ফোঁটা 2 ফোঁটা। যদি এই মুহূর্তে আসে বৃষ্টি তাহলে তো সর্বনাশ। কাঁচা লঙ্কা একটা লাগবে। কাঁচা লঙ্কা চিচ্ছ? ওরকম চিড়ে হবে। এইখান থেকে একটা ফুলের গাছ দেখা যাচ্ছে আর সেখানে অনেক সুন্দর ফুল ফুটে আছে। তো বরকে এদিকে উনুনটা ধরাতে দিয়ে আমি ওইদিকে যাচ্ছি একটু অনুভব করতে, ফুলগুলো কাছ থেকে দেখতে। তবে কি জানো, ভাগ্যিস আজ বেশি একটা রোদ নেই। বেশি রোদ হলে না এইখানে রান্না করতে একটু অসুবিধাই লাগতো। অনেক দূর থেকে দেখে এই ফুল গাছটা না আমাকে আকর্ষণ করতেছিল, এই ফুলগুলা। আমি চলে আসলাম কাছে, আর ওইদিকে জুয়ের পাপা উনুনটা ধরাচ্ছে। এমা, এই ফুলগুলোতে তো মধু নাই, তারপরেও দেখো পিঁপড়া ধরছে গাছটাতে, কতগুলো ফুলটাতে অনেক পিঁপড়া ধরছে। এই যে এটাতেও ধরছে, লঙ্কাটাতেও ধরছে পিঁপড়া। আর দেখো একটা জিনিস দেখাই, কলার মোচাটা, কলার মোচা হয়েছে এখানে। আর এই যে কলার মোচা থেকে এগুলো ছাড়ছে আর কি, এগুলো পড়ে গিয়েছে। আর মোচাটা পারলে নাকি কলাটা ভালো হয় না, তো এই জন্য মোচাটা পাইনি। গ্রামে থাকি, সবসময় প্রকৃতির মাঝেই বসবাস করি, তারপরেও প্রকৃতির কাছাকাছি আসলে এতটা মুগ্ধ হয়ে যায় কি আর বলবো। এখানে পটল চারা লাগিয়েছে, সবে উঠছে চারাগুলো। এদিকে কলার শুকনো পাতা দিয়ে আমাদের উনুনও কিন্তু খুব সুন্দর ধরে গিয়েছে। এভাবে তোমরা কারা কারা বাইরের পরিবেশে রান্না করে খেতে পছন্দ করো বলো তো দেখি কমেন্ট করে। আমার তো ভীষণ আনন্দ লাগছে আজকে। দেখো তুলে ধরলাম, এবার খড়িগুলো ধরবে না, এখানে ঠাসা পড়লে কোনোদিন ধরবে। আর কয়টা পাতা দেবো, কলা পাতা। বলছি না যে আজকে আমাদের বাড়ির পাশের বাজারে মেলা আছে, তো ওখানে ওই গান হচ্ছে, সেখান থেকেই আওয়াজ চলে আসতেছে। আমার মনে হয় তেলটা গরম করে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিতে হতো, কিন্তু ধ্যানটা ছিল না বলে মাথায় একদমই আসেনি, লক্ষ্যই করিনি, তাই পেঁয়াজটা তেল গরম না হতেই দিয়ে দিয়েছি।
এই জায়গাগুলোতে না পিকনিক দারুণ হয় কিন্তু না। বাহ, তুমি তো দারুণ উনুন ধরাতে পারো। উনুন ধরা পারতো আমি। তুমি দেখো কত সুন্দর ধরাচ্ছি। ওহ কি আরাম। হাত সেকতেও মজা আছে, বাইরে বসে এদিকে খেতেও দেখা যায়। এই জন্যই ভাবি যে আমার এই নতুন কড়াইটা নিয়ে অনেক একটা কাজের কাজ করেছি, কারণ আগের কড়াইটাতে তো রান্না করতামই না, পড়েই ছিল, তো ওটার পরিবর্তে এটা নিয়েছি, আর তার পরিবর্তে কিন্তু কিছু টাকাও দিয়েছি। তো পেঁয়াজ আর রসুনটা আমি হালকা করে ভেজে নিলাম, রসুনটা কিন্তু একটু থেতো করে নিয়েছি, তার সাথে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কাটা আমি সবার উপরে দেব। তারপরে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। আর মাছের পিসটা টিফিনের তুলনায় একটু বেশি হয়ে গিয়েছে, টিফিনটা আর একটু বড় লাগতো আমার মনে হয়। তারপরে এখানে উপর দিক থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে নিচ্ছি, আর সর্ষের তেলটা একটু বেশি করে দিলাম, চারিদিকে ছড়িয়ে দিলাম। যেহেতু প্রথমবার করছি এই রেসিপিটা, তাই আইডিয়াই হচ্ছিল না। প্রথমে একটু বেশি পরিমাণে জল দিয়ে ফেলেছিলাম, তারপরে ভাবলাম যে টিফিনটা এখানে বসিয়ে দিলে জলটা যদি ফুটে টকবক করে, তাহলে যদি টিফিনের উপরে চলে যায়, মাছের ভিতরে চলে যায়, তাহলে তো টেস্ট পাওয়া যাবে না আর নষ্ট হয়ে যাবে। তারপরে একটা চিন্তা করলাম যে হ্যাঁ, টিফিনের ঢাকনাটা তো আছে, ওকে তাড়াতাড়ি করে বাড়িতে দিয়ে পাঠালাম। টিফিনের ঢাকনা নিয়ে এসে ঢেকে দিলাম, আর তার উপরে একটা থালা দিয়ে এভাবে ঢেকে রাখলাম, যাতে ভাপটা অনেক ভালো করে পায় আর মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এখানে দুজনে মিলে জাল দিচ্ছি, তারপরে আর হাতগুলো সেঁকে নিচ্ছি। এবার কলা পাতা কেটে এখানে ভাত নিয়েছি, অল্প করে খাবো, বুঝছো? এই তো জলটা ফুটে এসেছে, টকবক শব্দ হচ্ছে। আবহাওয়াটা দেখো, মেঘগুলো এত কালো করছে, মনে হচ্ছে যে বৃষ্টি নামবে এখনই। এই যে পাখি যাচ্ছে ডানা মেলে। আর আমি ওকে বললাম যে দেরি না করে তাড়াতাড়ি কলা পাতা নিয়ে আসো, আর প্রায় হয়ে এসেছে, তারপরে আমরা তাড়াতাড়ি করে খেয়ে বাড়িতে যাই, কারণ প্রায় বিকেলবেলা হয়ে যাচ্ছে, এখন মনে হয় 2টার মতো বাজে। আর বাবাও ওইদিকে গিয়েছে নদীতে স্নান করতে, স্নান করে এসে আবার অপেক্ষা করবে খাওয়ার জন্য। তো ভাগ্যিস আমাদেরও মানে রান্নাটা কমপ্লিট হয়েছে, ওইদিকে বাবাও স্নান করে এসেছে। তো বাবা তো আর এখানে আসবে না, বাবার জন্য বাড়িতে নিয়ে যাব, আর আমরা দুজনে শুধু এখানে একটু টেস্ট করব। উল্টো উল্টি করে নাও, একটা এদিকে একটা এদিকে। আওয়াজটা শুনতেছ না? হ্যাঁ, এদিকটাতে খুলো খুলো। খুলছি, দাঁড়াও। বেরিয়ে গেছে, এখন খুলবে। দেখি, আমি দেখার জন্য অপেক্ষা করে আছি। তেলটা ছাড়লেই হয়ে যাবে। ওই তো হয়ে গেছে, তেল ছাড়ছে, তো ছাড়ছে না তেল। তো এই হচ্ছে আমাদের কাতলা মাছের ভাপা। সরো সামনে থেকে, ছায়া পড়ে তেলটা ছেড়ে দিয়েছে। ওকে বলেছি বাড়ি থেকে অল্প করে ভাত নিয়ে আসো, তো দেখো একদম হিসাব করে ভাত নিয়ে এসেছে, 2-3 গাছের বেশি হবেই না মনে হচ্ছে। আসলে কি বলতো, বাড়িতে আরও অনেক সবজি রান্না করা হয়েছে, অনেক কিছু আছে, তো সেইগুলো এতগুলো আবার উবিয়ে কে নিয়ে আসবে। তো এই জন্য ভাবলাম যে এখানে অল্প করে খেয়ে বাড়িতে গিয়ে আবার আমরা খাবো, কিন্তু ওরকম করে আবার খাওয়াটাও শান্তি লাগে না, যে একবার খাওয়া থেকে উঠে আরেকবার খাওয়া। দাঁড়া, টেস্ট হচ্ছে, সেই হয়েছে। হ্যাঁ, দারুণ লাগে, সত্যি ভালো লাগে ভাপা। আরো খাওয়া যাবে। হ্যাঁ, কাতলা মাছের ভাপা। কেমন হয়েছে? দারুণ না? দারুণ মানে একদম দারুণ। এখন থেকে এরকম করে খাইতে হবে। একটু কাঁচা লঙ্কা চিবাও, দেখবো আরো বেশি ভালো। এখন থেকে এরকম করে খাইতে হবে। আজকের কাতলা মাছের ভাপা এত টেস্টি হয়েছে। এদিকে এই পিলার থেকে এই পিলার পর্যন্ত, আবার এই পিলার থেকে ওই পিলার পর্যন্ত গর্ত, মানে লাইন করা হয়ে গিয়েছে। কেমন হয়েছে বাবা মাছের ভাপাটা? ভালো হয়েছে। খাওয়া দাওয়া করে উঠতেই দেখি আবার ফোন আসলো যে পার্সেল এসেছে। এটা হচ্ছে গিফট, এটা পাঠিয়ে দিয়েছে মধু দিদিভাই, হচ্ছে উড়িষ্যা থেকে। তো প্রথমে আমি বুঝতে পারিনি যে কে পাঠিয়ে দিল আর এটা কি আছে। তো তারপরে দিদিভাই হোয়াটসঅ্যাপে SMS করে বলল যে এখানে এইটার উপরে বিছিয়ে খেতে বলেছে আর কি। এটা পাঠিয়ে দিয়েছে উড়িষ্যা থেকে মধু দিদিভাই। তো দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসাও রইল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা